ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। এই যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে ঢেলে সাজাবো। এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে শুনছেন, বিরোধ করে নদী ভাঙন থেকে শুরু করে মাদক কারবারি থেকে শুরু করে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদার নানান সমস্যা এই বিরোধ করে একটা গণঅভ্যুত্থানের পরে আমরা কেউ আশা করি নাই যে পিরোজপুরে মাদক কারবারি থাকবে, আমরা কেউ আশা করি নাই পিরোজপুরে চাঁদাবাজ, দখলদার থাকবে। মানুষের প্রতি আমাদের আহ্বান, সব ধর্মমত নির্বিশেষে বাংলাদেশকে আমরা একটা ইনসাফের রাষ্ট্র, দায় দলনের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, আপনার আমার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আরেকটি কথা আমরা বলেছি, যদি সীমান্তে হত্যাকাণ্ড চলমান থেকে এইভাবে বিএসএফ বাহিনী, ভারতীয় খুনি বাহিনী যদি আমার ভাইদেরকে হত্যা করে, আমরা প্রয়োজনে সীমান্তে লং মার্চ করবো, আমরা সীমান্তে খুবই দ্রুত আসবো। সেদিন আমার দুই ভাইকে হত্যা করা হয়েছে সীমান্তে। সরকারের প্রতি বলবো কঠোর হতে হবে, আমাদের বিজেপিকে কঠোর হইতে হবে। সীমান্তে জনগণ প্রস্তুত আছে, যদি আমার সীমান্ত আমার মানুষকে রক্ষা করার জন্য সীমান্তে গিয়ে আমাদের প্রতিরোধ তৈরি করতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। পিরোজপুরবাসী, কিছুর আগেও তবে ঢাকায় শহীদ মিনারে গত বছর এক দফা দিয়েছিলাম। এই বছর আমরা মানুষের যে সমস্যাগুলো আমরা শুনতেছি বিভিন্ন এলাকায় গিয়ে, আপনাদের এলাকায় যে শিক্ষা ব্যবস্থার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, নদী ভাঙন এবং জলবায়ুর সমস্যা, কৃষি সমস্যা, এই সকল সমস্যা নিয়ে আমরা কি করছি।